হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার এসে গেছি আজকে কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট ভিডিও নিয়ে। আজকের যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটম দিয়ে আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স যে পুরো সিলেবাসটা টপিক শেষ করব। তো আজকে বেশি কথা না বাড়িয়ে, আজকে অনেকটাই আছে, অনেকটা বড়ই আশা করি ভিডিওটা হবে। তো অনেক কাজ করার বাকি, তাহলে শুরু করে দেওয়া যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ফার্স্টে আমরা এখানে করব ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো আমাদের হাইড্রোজেন অ্যাটম সম্পর্কে, হাইড্রোজেন ঠিক নয়, মানে হাইড্রোজেন টাইপের যে সমস্ত অ্যাটম, মানে টু বডি সিস্টেম আর কি বোঝাচ্ছে, মানে একটা প্রোটন থাকবে আর একটা ইলেকট্রন তার পাশে ঘুরছে। ওকে, তো একটা টু বডি সিস্টেম ধরা হয়েছে, অর্থাৎ তার একটা প্রোটনের মাস যদি এম ধরি আর এটা স্মল এম ধরছি। তো ল্যাপ্লাসিয়ান অপারেটরটা আমরা হয় কি জানি, স্ফেরিক্যালের ক্ষেত্রে অবশ্যই ডেল স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 1/r², ডেল ডেল আর, r² ডেল ডেল আর, প্লাস 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা, প্লাস 1/r² সাইন স্কোয়ার থিটা ডেল টু ডেল ফাই টু। এটা স্ফেরিক্যালের ক্ষেত্রে ল্যাপ্লাসিয়ান অপারেটরটা এরকম হয়। আর একটা জিনিস, অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট সেটা হচ্ছে -IH কাট ডেল ডেল ফাই। আর অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ার যদি অপারেট করায় কোনো একটা ওয়েভ ফাংশনের উপরে, তাহলে আসবে এরকম LX ক্যাপ স্কোয়ার প্লাস LY ক্যাপ স্কোয়ার প্লাস LZ ক্যাপ স্কোয়ার ইন্টু সাই। আর আরেকটা এল স্কোয়ারের ইয়েটা জেনে নেব, এল স্কোয়ার অপারেশন করলে কি দাঁড়াতে পারে সেটা জেনে নিয়ে, এই কটা আমরা ডেটা জেনে নিয়ে এবার আমরা কাজ শুরু করব। -H কাট স্কোয়ার 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই টু। তো এই কটা ডেটা আমাদের খুব জরুরি হাইড্রোজেন অ্যাটম নিয়ে প্রসিড করার ক্ষেত্রে। তো দেখা যাক এবার কি কি হচ্ছে। তো এবার যেটা করবো হচ্ছে 3 ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা নেব। তো এটা হবে ন্যাপলাস স্কোয়ার সাই প্লাস টোয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার। আর অবশ্যই এখানে পোটেনশিয়াল থাকবে, ফ্রি পার্টিকেল নয়, ফ্রি সিস্টেম নয়, ইকুয়াল টু 0। আর পোটেনশিয়াল অফ হাইড্রোজেন অ্যাটম আমরা জানি ভি ফাংশন অফ আর, যেটা হচ্ছে -E², একটা হচ্ছে E² মানে E ইন্টু E, মানে প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের গুণফল, আমরা জানি দুটোই সমান, তাই E² হবে। আর মাইনাসটা এসছে ইলেকট্রনের চার্জের জন্য। ওকে, এপসাইলন নট হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি। আর এখানে আমরা যে টু বডি সিস্টেমকে ওয়ান বডি সিস্টেম হিসেবে ধরবো, তাহলে রিডিউসড মাস ফর্মুলা আমরা জানি। তো এটা যেহেতু তোমার যেটা স্মলেস্ট মাস তার চেয়েও কম, ইলেকট্রনের মাসের চেয়েও কম হবে, তো আমরা প্রায় ধরে নিচ্ছি যে ইলেকট্রনের মাসের সমান হবে। ওকে, এইবার আমরা ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন, যে ডেল স্কয়ার ল্যাপ্লাসিয়ান অপারেটর যেটা করলাম, সেইটা এবার আমরা এই ইকুয়েশনে পুট করব। তো এই ইকুয়েশনে পুট করার পর কি দাঁড়াচ্ছে এবার সেইটা দেখা যাক। তাহলে এটা আসছে হচ্ছে 1/r² ডেল ডেল আর, r² ডেল ডেল আর, সরি, প্লাস 1/r² সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/r²
আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল টু ফাই সরি ডেল টু বাই ডেল ফাই টু, এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে ইন্টু সাই প্লাস টোয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ফাংশন অফ আর ইকুয়াল টু 0। তো এইটা আসছে ফাইনালি শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। এবার এটা আমাদেরকে সলভ করতে হবে। তাহলে 3D ইকুয়েশন সলভ করার একটাই রাস্তা, সেপারেশন অফ ভেরিয়েবল। তো আমি এটা সাইটা কিসের ফাংশন ছিল, আর থিটা আর ফাই এর ফাংশন ছিল, তাই তো। তো এইটাকে আমরা ধরে নেব একটা রেডিয়াল পার্ট আর একটা অ্যাঙ্গুলার পার্ট, যেটা শুধু থিটা আর ফাই এর ফাংশন হবে। ওকে, থিটা আর ফাই এর ফাংশন হবে। তো তাহলে এবার যদি আমরা ডেল সাই ডেল আর করি, তাহলে যেটা আসবে এখানে হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে যেগুলো এইসব বলছি, এগুলো ম্যাক্সিমামই ক্যালকুলেশন, আজকে ক্যালকুলেশনই ম্যাক্সিমাম হবে। আর ক্যালকুলেশনের পরপরই তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো বলে দেওয়া হবে, তারপরেই ক্লিয়ার হবে যে কেন হাইড্রোজেন অ্যাটমে ক্যালকুলেশনগুলো দরকার পড়ছে। হলো, যেহেতু ওয়াই কে ডিফারেন্সিয়েট করা যাবে না, শুধু একে ডিফারেন্সিয়েট করা যাবে, তো সেটাই করলাম। তো এবার যদি ইকুয়েশনে পুট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এইরকম, ওয়াই বাই আর স্কোয়ার ডিডিআর আর স্কোয়ার ডিডিআর প্লাস আর বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস আর বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই টু। ওকে, এইখানে বসে যাবে ওয়াই, এখানে বসে যাবে ওয়াই, আর এখানে বসে যাবে আর। কেন এরকম করলাম না, সাইয়ের ভ্যালু বলা হয়েছিল আর ওয়াই, ঠিক আছে। সাই মানে কত আমরা পরিষ্কারভাবে জানি, আর ইন্টু ওয়াই, ঠিক আছে। তা এবার এখানে তো আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তো এখানে তো ওয়াই কে ডিফারেন্সিয়েট করা যাবে না, তাই ওয়াইটা এদিকে বাইরে, তাহলে ডি আর বাই ডি আর হলো, ক্যাপিটাল আর বাই স্মল আর। আর এদিকে তো আর কে ডিফারেন্সিয়েট করা যাবে না, ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে, দুটোই অ্যাঙ্গুলার পার্টে, তাহলে দুটোতেই ওয়াই ওয়াই বসে গেছে, আর গুলো বাইরে চলে এসেছে ডিফারেন্সিয়ালে। প্লাস টোয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইকুয়াল টু 0। তো এবার বোথ সাইডে যদি আমি আর ওয়াই দিয়ে ডিভাইড করে দিই, আর ওয়াই দিয়ে যদি ডিভাইড করে দিই, এখানে আর ওয়াই ছিল কারণ সাই ছিল, তো আর ওয়াই দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে আসবে হচ্ছে 1 বাই আর স্কোয়ার আর ডিডিআর আর স্কোয়ার ডিআর বাই ডিআর প্লাস 1 বাই আর স্কোয়ার ওয়াই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস 1 বাই আর স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার থিটা ডেল টু ওয়াই ডেল ফাই টু প্লাস টোয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি ইকুয়াল টু 0। তো এবার বোথ সাইডে যদি আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ফাইনালি ইকুয়েশনটা আসবে এরকম, 1 বাই আর ডিডিআর আর স্কোয়ার ডিআর বাই ডিআর প্লাস 1 বাই ওয়াই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা, অবশ্যই এখানে ওয়াই হবে, প্লাস 1 বাই ওয়াই সাইন স্কোয়ার থিটা ডেল টু ওয়াই বাই ডেল ফাই টু প্লাস 2m, এখানে আর স্কোয়ারটা ইনক্লুড হয়ে যাবে, এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি ইকুয়াল টু 0।
তো এখানে আমরা দেখছি এই দুটো টার্ম হচ্ছে রেডিয়াল পার্ট আর এই দুটো টার্ম হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। দুটোকে আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে ইকুয়াল করে নেব, মানে হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল করে যদি পাবো সেটা হচ্ছে তাহলে 1/r ইন্টু ডিডিআর ইন্টু আর স্কোয়ার dr বাই dr প্লাস 2m r স্কোয়ার বাই h কাট স্কোয়ার ইন্টু e মাইনাস v, এটার সমান সমান আসবে হচ্ছে অবশ্যই মাইনাস অফ চলে আসবে, মাইনাস বাইরে চলে আসবে, তাহলে 1/y সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল y বাই ডেল থিটা প্লাস 1/y সাইন স্কোয়ার থিটা ডেল 2 y বাই ডেল ফাই 2 ইকুয়াল টু হলো ল্যামডা। ল্যামডা কেন ধরলাম সেটা বোঝা যাবে আর একটু পরেই। তো এবার আমরা রেডিয়াল পার্টটা নিয়ে দেখছি। রেডিয়াল পার্টটা কি ছিল? 1/r ddr অফ r স্কোয়ার ইন্টু ডি, এখানে ক্যাপিটাল আর বাই dr প্লাস টোয়াইস এম আর স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি ইকুয়াল টু 0, তাই তো? তো এবার এবার বোথ সাইডে যদি আর দিয়ে গুণ করে দিই তাহলে কি থাকবে? ডিডিআর পড়ে থাকবে, এদিকে আর স্কোয়ার পড়ে থাকবে, ডিআর বাই ডিআর পড়ে থাকবে, প্লাস এদিকে কি হবে? এদিকে এইচ কাট স্কোয়ার রইল, এখানে 0 নয়, এটা তো ল্যামডা ছিল, ল্যামডাটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস ভি মাইনাস ল্যামডা তারপর হচ্ছে 2m r স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি মাইনাস ল্যামডা ইন্টু আর ইকুয়াল টু 0। ফাইনালি যেটা আসবে ডিডিআর ইন্টু আর স্কোয়ার ডিআর বাই ডিআর প্লাস 2m r স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে 2m r স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ারকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে ই মাইনাস ভিটা পড়ে থাকবে, মাইনাস হবে হচ্ছে ল্যামডা এইচ কাট স্কোয়ার বাই 2m r স্কোয়ার আর ইকুয়াল টু 0, যেটা হচ্ছে ডিডিআর অফ আর স্কোয়ার ডিআর বাই ডিআর 2m r স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি এফেক্টিভ ইন্টু আর ইকুয়াল টু 0, আর ভি এফেক্টিভ হচ্ছে ভি প্লাস ল্যামডা এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার। এবার অ্যাঙ্গুলার পার্টটা কি ছিল? 1 সাইন থিটা ইন্টু ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ওয়াই বাই ডেল থিটা প্লাস 1 সাইন স্কোয়ার থিটা ডেল 2y বাই ডেল ফাই 2 প্লাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু 0। মাইনাস ল্যামডা ছিল, প্লাস ল্যামডা করে দিলাম। আবার এখানে ওয়াইটাকে আবার একটা সেপারেশন অফ ভেরিয়েবলের পর্যায়ে নিয়ে যাচ্ছি, একটা কিউ ফাংশন নিচ্ছি থিটার আর একটা এফ ফাংশন নিচ্ছি ফাই এর জন্য, ঠিক আছে? তাহলে এবার যেখানে থিটা থাকবে সেখানে এফ বসিয়ে দেবো, যেখানে ফাই থাকবে সেখানে এফ বসাবো। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? 1 তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে ফাইনালি? এফ বাই সাইন থিটা
ডেল ডেল থিটা সাইন থিটা ডেল কিউ বাই ডেল থিটা প্লাস কিউ বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু এফ বাই ডেল ফাই টু প্লাস ল্যামডা কিউ এফ ইকুয়াল টু 0। এবার যদি কিউ আর এফ দিয়ে দুই দিকে ভাগ করে দিই তাহলে আসবে হচ্ছে 1/কিউ সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল কিউ বাই ডেল থিটা। তাহলে এদিকে হয়ে যাবে এফ সাইন স্কোয়ার থিটা ডেল টু এফ বাই ডেল ফাই টু প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তো ইকুয়েশনটার বোথ সাইডে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে ফাইনালি যেটা আসবে, মানে যেটাতে সেপারেশন অফ ভেরিয়েবল করব আর কি, সেটা আসবে সাইন থিটা বাই কিউ ডিডি থিটা। দেখো একটাতে পুরোটাই থিটার পার্ট রয়েছে, সাইন থিটা ডি কিউ বাই ডি থিটা, কারেক্ট, প্লাস ল্যামডা সাইন স্কোয়ার থিটা। তাহলে একদিকটা পুরোটা থিটার টার্ম এনে দিলাম, আর একটাই শুধু খালি ফাই এর টার্মটা রেখে দিলাম। এটাকে ধরে নিচ্ছি এম এল, একটা কনস্ট্যান্টের সমান, যেটা হচ্ছে এম এল স্কোয়ার। তাহলে ফার্স্টে আমি ফাই এর সলিউশনটা বার করছি, ঠিক আছে। ফাই এর সলিউশনটা আসছে কি 1/f ইন্টু d2f বাই d phi 2 ইকুয়াল টু ml স্কোয়ার, তাই তো। এটার তাহলে ফাই এর ভ্যালুটা আসবে, নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা হবে d2f বাই d phi 2 প্লাস ml স্কোয়ার f ইকুয়াল টু 0। তো ইকুয়েশনটা সলভ করতে গেলে f ফাংশন অফ ফাই যেটা পাবো সেটা হচ্ছে a e i ml ফাই। আরেকটা জিনিস আমরা খেয়াল করে যদি দেখি, যদি ফাংশনটা পিরিয়ডিক হয় তাহলে ফাই প্লাস 2 পাই ইকুয়াল টু এফ ফাই আসবে। তাহলে এ ই আই এম এল ইন্টু ফাই প্লাস 2 পাই ইকুয়াল টু এ ই আই এম এল ফাই। তাহলে এখানে দেখব এ ই আই ml ফাই থাকছে, এর সাথে এ ই আই ml ইন্টু 2 পাই, আর এদিকে এটা তো ছিলই। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেলে এ ই আই ml 2 পাই ইকুয়াল টু 1 পড়ে থাকছে। আর 1 মানে আমরা জানি আবার, সরি এও তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই এও থাকছে না, আই ইন্টু 2 পাই এন। তাহলে এখান থেকে দুদিক যদি বোথ সাইড আমরা মিলিয়ে দেখি তাহলে ml ইকুয়াল টু আসবে n, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলছে। এবারে ফিজিক্যাল সিগনিফিকেন্সটাই আসি। তো ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এরকম, থার্ড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমরা অপারেট করাই তাহলে আসছে মাইনাস আই এইচ কাট ডেল সাই বাই ডেল ফাই, তাই তো। আর সাই মানে হচ্ছে আর থিটা ফাই, কিসের ফাংশন, আর কিউ, আর ইন্টু কিউ ইন্টু এফ এর ফাংশন। তা আর কিউটা বাইরে চলে আসবে, আর কিউ, আই এইচ কাট থাকছে, আর ডেল এফ বাই ডেল ফাই হচ্ছে। তো ডেল এফ বাই ডেল ফাই যদি করি তাহলে পাবো হচ্ছে মাইনাস আই এইচ কাট, আর কিউ থাকছে, আর পাবো হচ্ছে আই এম এল এফ। তাহলে আই স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1
ml h কাট r কিউ f মানে ml ইন্টু h কাট psi অর্থাৎ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট তো বটেই, কনস্ট্যান্ট মানে হচ্ছে এখানে কোয়ান্টাইজড অ্যান্ড ইট ইজ ইউনিট অফ এইচ কাট ইন্টিগ্রাল মাল্টিপল। এবার আমরা থিটার ইকুয়েশনটা দেখব সলিউশন। তো এই ইকুয়েশনটা এরকম ছিল থিটার ইকুয়েশনটা। এখানে আমরা একটা অ্যাজাম্পশন নিচ্ছি, ধরছি x ইকুয়াল টু cos থিটা। তাহলে ডিডি থিটার ভ্যালু কত হচ্ছে, ডিডি থিটাকে নিচ্ছি এরকম ddx ইন্টু dx ডি থিটা। তো dx ডি থিটা একে যদি ডি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস সাইন থিটা আসবে, মাইনাস ddx অফ সাইন থিটা। ওকে, আর সাইন থিটাকে যদি তাহলে এই দিকে নিয়ে আসি তাহলে 1 বাই সাইন থিটা ডিডি থিটা হচ্ছে মাইনাস ddx। এবার বোথ সাইডে যদি সাইন থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করি তাহলে এদিকে আসবে সাইন থিটা, উপরে হয়ে যাবে ডিডি থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ddx, যেখানে সাইন থিটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট। অবশ্যই এক্স এর জায়গায় কস বসালে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, যেটা জানি হচ্ছে সাইন থিটা রুটে। তো এটার বাদে এটা অ্যাজাম্পশন নেওয়ার পর যে ইকুয়েশনটা ফর্ম করবে সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার d2q বাই dx2 মাইনাস 2x dq বাই dx প্লাস lambda minus ml square by 1 minus x square into q equal to 0। তো এখানে একটা পলিনোমিয়াল ইকুয়েশন ফর্ম করলো। তাহলে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন যদি নিই তাহলে এটা আসবে হচ্ছে lambda minus k plus ml into k plus ml plus 1 equal to 0। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে k প্লাস ml ইন্টু k প্লাস ml প্লাস 1। আর k প্লাস ml কে যদি l ধরি তাহলে আসবে এটা l প্লাস n ইন্টু l প্লাস 1, l ইন্টু l প্লাস 1। তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা সাই এই y দাঁড়াচ্ছে অর্থাৎ অ্যাঙ্গুলার পার্টটা সেটা এরকম আসছে a pl theta e to the power I ml phi। এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি আমরা জানি যে l স্কয়ার এর ভ্যালুটা আমি আগে লিখেও ছিলাম, ফার্স্টে বলেছিলাম যে এটা ইউজ হবে। তো এটা ইউজ করব ঠিক এই রকম ভাবে, যদি এটাকে ইউজ করি তাহলে আসবে হচ্ছে মাইনাস আর এইচ কাট স্কয়ার 1 by sin theta del del theta sin theta dq by df d theta into f plus 1 by sin square theta d2f by d phi 2। তো d2f বাই d phi 2 এর জায়গায় এবার আমরা বসিয়ে দিতে পারি, কি বসাতে পারি এই জায়গায় ml স্কয়ার f বসাতে পারি, অবশ্যই মাইনাস ml স্কয়ার f বসাতে পারি। তাহলে দুটো থেকে f টাকে আমরা বার করে নিতে পারি। তাহলে ফাইনালি কি আসবে মাইনাস rf h কাট স্কয়ার, আর বাকিটা যেটা থাকছে 1 বাই sin থিটা ডেল ডেল থিটা sin থিটা dq by d theta minus ml square q by sin square theta। ওকে, যেটা ফাইনালি দিচ্ছে
ল্যামডা এইচ কাট স্কোয়ার আর কিউ এফ, অর্থাৎ ল্যামডা এইচ কাট স্কোয়ার সাই, অর্থাৎ এল ক্যাপ স্কোয়ার সাই ইকুয়াল টু ল্যামডা এইচ কাট স্কোয়ার সাই, যেখানে তাহলে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা 0 থেকে n-1 পর্যন্ত যাবে হচ্ছে এল এর ভ্যালু। এল এর ভ্যালু তাহলে যেখানে যাচ্ছে 0 থেকে n-1, মানে n যখন 1 হবে এল তখন 0 হবে, এল যখন 1 হবে, n যখন 1 হবে তখন এটা, n যখন 2 হবে তখন এটা হবে 0 আর 1, এইভাবে বাড়তে থাকবে। আবার যখন n3 হবে তখন এটা হবে হচ্ছে 0 1 2 এল এর ভ্যালু, সেটা আমি একটা লিস্টে বলবো। আর এমএল হচ্ছে, এমএল যেটা আমরা অ্যাসাম্পশন নিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কিউএন, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেখানে এল সমান হচ্ছে কে প্লাস এমএল, আর টোটাল এলএন মানে টোটাল ভ্যালু হচ্ছে রুট আন্ডার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কাট কোয়ান্টাইজড, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের থার্ড কম্পোনেন্ট হচ্ছে এমএল এইচ কাট, এটাও কোয়ান্টাইজড, সবই কোয়ান্টাইজড। তো এটাকে যদি একটা পিকচারাইজ করা যায় সেটা এরকম আসবে, এটার পিকচারটা ঠিক এইরকম আসবে। এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে জেড কম্পোনেন্ট, তাহলে এটা হচ্ছে পজিটিভ এমএল আর এটা হচ্ছে নেগেটিভ এমএল এর ভ্যালুর জন্য, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের দিক। তো আমাদের দুটো অ্যাঙ্গুলার পার্ট দেখা হয়ে গেল, এবার দেখবো রেডিয়াল পার্ট থেকে আমরা কি কি পাচ্ছি। তাহলে রেডিয়াল পার্ট থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ডিডিআর অফ আর স্কোয়ার ডিআর প্লাস টোয়াইস এম আর স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি মাইনাস ল্যামডা ইন্টু আর ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে আমরা পোটেনশিয়ালটা জানি কত, ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর, আর এনার্জি nth অরবিটের ক্ষেত্রে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 32 পাই স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এইচ কাট স্কোয়ার ইন্টু 1 বাই এন স্কোয়ার, আর এর ভ্যালুটা আসে হচ্ছে, সরি মাইনাসটাকে ইনক্লুড করে নয়, মাইনাসটা নিয়ে 13.6 ইভি মতো আসে ইলেকট্রন ভোল্ট, আর এন স্কোয়ার হচ্ছে যতটা অরবিটাল নাম্বার থাকবে তার উপর বেস করে হবে, মানে যা প্রিন্সিপাল নাম্বার হবে তার প্রিন্সিপাল নাম্বার যত বাড়বে এনার্জি তত বাড়তে থাকবে। তো দেখা যাক একটা আমরা চার্ট বানাচ্ছি। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার করেসপন্ডিং এনার্জি কত হচ্ছে, তার করেসপন্ডিং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত, তার করেসপন্ডিং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত, আর তার ওয়েভ ফাংশন কি কি হতে পারে। ওকে, তো এন যখন 1 তখন এটা মাইনাস 13.6 বাই 1 স্কোয়ার মানে 13.6ই থাকবে, এল কত হবে 0, এমএলও 0 আসবে, আর এটা তাহলে সাই 1 0 0 হবে তার ওয়েভ ফাংশনটা। আচ্ছা, এল এর ভ্যালু বলে দিলাম কত, n-1 হবে, মানে n যত হবে তার চেয়ে এক কম, 0 থেকে শুরু করে, আর এমএল এর ভ্যালু হবে হচ্ছে 2l প্লাস 1, অর্থাৎ এল যত হবে তার সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ করলে যটা হবে, অর্থাৎ যদি n যদি 2 হয় তাহলে ইকুয়েশন এখানে এনার্জি কত দাঁড়াবে 13.6 বাই n স্কোয়ার, তাহলে এখানে n এর জায়গায় কি বসাবো 2 স্কোয়ার, তাহলে কটা এল হবে, দুটো আসবে, 0 আসবে আর একটা 1 আসবে, আমি বলেছি 0 থেকে n-1, আর 1 আসতে গেলে এখানে কটা হবে 2 1 কে 2 প্লাস 1 মানে 3টে এমএল হবে, তাহলে একটা 0-র জন্য থাকবে আর একটা এমএল কটা 3টে হবে, একটা হচ্ছে -1 একটা 0 একটা +1, তাহলে কটা ওয়েভ ফাংশন হবে, তাহলে একটা হবে হচ্ছে সাই 2 0 0 সাই 2 0 0, আর একটা হবে সাই 2 1 -1 সাই 2 1 0 সাই 2 1 1 +1, আর যদি n3 করি তাহলে এটা আসবে -13.6 বাই 3 স্কোয়ার। তাহলে এখানে কটা আসবে ভ্যালু, 0 আসবে 1 আসবে আর 2 আসবে, 0-র জন্য তাহলে এমএলও 0 হবে, এর জন্য হবে -1 0 +1,
আর এর জন্য হবে -2 -1 0, 5টা ভ্যালু আসবে +1 +2। তাহলে এর জন্য ইকুয়েশন ওয়েভ ফাংশন কি আসবে, সাই 300, আর এটা কত আসবে, সাই 0 3 1 -1, সাই 3 1 0, সাই 3 1 1। আর একটা আসবে হচ্ছে সাই 3 1 3 2 -2, সাই 3 2 -1, সাই, আমি এখানে লিখছি, এখানে আর কি কি হবে, সাই 3 2 0, সাই 3 2 1, সাই 3 2 2। তাহলে এই কটা আসবে ওয়েভ ফাংশন ডিজেনারেসি। ওকে, এই অবধি ছিল হাইড্রোজেন অ্যাটম 3 ডাইমেনশনাল কেস, আমি ডিরাইভ করে দিলাম। তো আশা করি নেক্সট ভিডিওতে আমি নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ততদিন অবধি ভালো থাকুন, থ্যাংক ইউ।